এগুলো হচ্ছে আপনার ডাইরেক্ট কেনার প্রয়োজন নাই। আপনি এই যে ফ্লাক্সপ্রেস স্টিকারগুলো আছে না, সেগুলো কিনে একটা সিরিঞ্জ নিয়ে নেবেন ফার্মেসি দোকান থেকে, সেটার মধ্যে ভরে নেবেন। আমি সেটা না একই না, এটার মাথাটা হচ্ছে আলাদা কিনতে পাওয়া যায় 10 টাকা করে। এটা পরে যেখান থেকে একটু স্কিনার 10 টাকা জোড়া নেবেন, 10 টাকা নেবেন। আচ্ছা, আপনাদের ওয়াটার গান কতটা রাখতে হবে? রেজিস্টার ক্যাপাসিটর তোলার জন্য আপনার কত আছে? 360 রাখলে আপনি বিজিএসি করতে পারবেন। ঠিক আছে, বাতাসটা শুধু 6 রেখে দিন। 5 থেকে 6 এটা দিবেন। এই হট গানে 6-7 লাগবে। শুরু করলাম, এই যে আমরা আগে দিচ্ছি কাজ করেন, এই যে দিচ্ছি দেখেন আইসি চারপাশে হিট দিবেন। ঠিক আছে, কখনো এক পাশে ধরে রাখবেন না, তাহলে দেখবেন আপনার বোর্ড খুলে গেছে। হেড আপনাদের 380 এবং এয়ার থাকবে 6.5। কখনো জোরাজুরি করবেন না, লিক করে গেলে দেখবেন যে অটোমেটিক এটা নড়বে। এটা আমি চুলেতে ধরতেছি না, নড়বে। নড়ছে উঠে ফেলছি, কিন্তু জোর যদি করতাম আইসিটা ভেঙে আসতো, না হয় আমার টুইজার স্লিপ কেটে ওইখানে একটা স্পট ফেলে দিত, উপরের অংশটা ফেটে যেত। ঠিক না? আপনারা হয়তো অনেকে ট্রাইও করছেন। এটা কি খুলতে গিয়ে এখান দিয়ে টুইজারের স্পট করে দিচ্ছে, স্পট ফেলে দিচ্ছে, জোর করে করছে, এরকমও হয়েছে। এটা কোনটা? কে কে স্যার এই যে এখানে এটা ওর চলে গেছে আমাদেরকে বলুন স্যার, আমরা তো স্যার ফাঁকা জায়গায় একটা মার্ক করে দেখা যায়, ফাঁকা জায়গা, এই জায়গায় আমি হালকা একটু মার্ক করে রাখবো, আমি হালকা একটু মার্ক করে রাখবো। ঠিক আছে, যেমন 10 পয়েন্ট এই জায়গায় ছিল, আমার যদি মনে থাকে, অনেক সময় ভুলে যাই কাজের ভিতরে। আপনার মার্কেটে যখন কাজ করবেন দেখা গেছে একাধিক কাজ করতে, একটা কাস্টমার কাজ ধরছেন ভুলে, অনেক আরেকটা সময় কাজ ধরতে হবে, তখন যে আপনি ভুলে যেতে পারছেন। পার্কিং করে রাখবেন, তাহলে আপনার লাগাতে সুবিধা হবে। অন্য ভাবে তো আপনি এমনি দেখতে পারবেন, অন্য যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন? ঠিক আছে, এই কারণে একটা মার্ক করে নিতে হবে। পিজিএসি তোলার পরে এখন কি করতে হবে? এই পিনগুলোকে একটা লেভেল করে নিতে হবে, মডেল লেভেল। মডেল লেভেল বলতে দেখেন ঠিক এই যে এরকম লেভেল করে নিতে হবে। আমরা বলবো না কিছু আমরা না সাদা একটা সামনে কাছে কাছে ঠিক আছে, এদিকে খেয়াল করি। জি স্যার এটাকে লেভেল করতে হবে। কেমন লেভেল করতে হবে? ঠিক এই যে এরকম দেখা যাবে, কিন্তু গোল্ডেন কালারটা সিলভার কালার হবে, এরকম একটা লেভেল করে নিতে হবে। ঠিক আছে, আপনি যখন আইসি কিনবেন, আইসি লেয়ারটাও ঠিক এরকমই হবে, খেয়াল করে দেখবেন। এই আইসিটাও নতুন অবস্থায় এরকমই থাকে। আমরা এখানে কি করি? বল বানিয়ে নিই, সোল্ডারিং আয়রন দিয়ে একটা বল বানিয়ে নিই। ওয়াটার গান দিয়েও বল বানানো যায়, তবে সোল্ডারিং আয়রন দিয়েই সহজ হবে আমাদের। আপনার যদি রিবনিং প্লেট লাগে, স্টেনসিল দিয়ে যদি বল করেন, তাহলে 3 মিনিটও বল করা যায়। ঠিক আছে, তা আমার প্রয়োজন নেই, আমি হাতেই তো করতে পারতেছি না। নতুন আইসিগুলো দেখতে ঠিক এমনই হবে। এটাকে আমরা আবার ওই পিপিটি পেজ দিয়ে বল বানিয়ে নিই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আগে এটাকে লেভেল করে নিই। লেভেল করার জন্য কি কি প্রয়োজন? ফ্লাক্স পেজ, ডিসোলারিং ওয়্যার।
লাগবে, ডিসোলিং ওয়্যার লাগবে। ডিসোলিং ওয়্যার ইউজের নিয়মটা আমরা আগে শিখছি, ঠিক নাই? এই ডিসোলিং ওয়্যার ইউজ করা শিখি নাই? আজকে প্রথম আজকে প্রথম? স্যার ডিসোলিং ওয়্যার এরকম মাথাটা একটু ভাঁজ করে নিবে। ভাঁজ না করলে কি হবে, এখান থেকে একটা আশের মতো বের হবে, আরেকটা কম্পোনেন্টের সাথে লেগে ছুটে যেতে পারে। অল্প একটু মাথা ভাঁজ করে নিবে, ভাঁজ করে এই যে আমার মতো করে ফোল্ডিং করে নিবে। ফোল্ডিং করে এরপরে আয়রনটা এখানে ধরে রাখবেন। কিছুক্ষণ ধরে রাখবেন, দেখবেন গরম হবে, যে ধোঁয়া বের হচ্ছে। এরপর এটাকে ধরে আস্তে আস্তে করে টানবেন। আয়রন দিয়ে প্রেসার দিবেন না, জোর করবেন না, ওটার উপর ধরে রাখবেন। ডিসোলিং ওয়্যারটা গরম হবে, অটোমেটিক আপনার লিডগুলো ডিসোলিং ওয়্যারের মধ্যে নিয়ে নিবে, পিপিটি গুলো নিয়ে নিবে। এই দেখুন, এই যে ধরে রাখছি, গরম হচ্ছে, এই যে ধোঁয়া বের হচ্ছে। এরপরে কিছুক্ষণ ওয়েট করবেন, হ্যাঁ, এরপরে এটাকে ধরে এভাবে টানবেন। কিছুক্ষণ ওয়েট না করলে এটা কাজ করে না। আপনি চাইলে এটার মধ্যে আপনি পিপিটি পেজ দিয়ে নিতে পারেন, তাহলে আরো ইজিলি এটা কাজ করবে। খেয়াল রাখবেন, এই যে এই পার্সের মধ্যে লেগে যাচ্ছে, দেখা যায় এখানে লেগে গেলে এটা সহ কিন্তু উঠে যেতে পারে, তাই আমার একটু সাবধানে করতে হবে। প্রয়োজনে আমি বোর্ড ঘুরাই নিব, ঠিক আছে? প্রয়োজনে আমি বোর্ডটাকে ঘুরাই নিব। দেখেন, আমি এই পর্যন্ত আইসা কিন্তু ফিনিশিং এই লাস্ট লেয়ারে কিন্তু করতেছি না। কেন করতেছি না? এখানে কম্পোনেন্ট আছে, এইটা এই ডিসোলিং ওয়্যারের উল্টো দিকে লেগে এই কম্পোনেন্ট উঠে যেতে পারে। সেক্ষেত্রে আমি এভাবে বোর্ড ঘুরাই নিব, ঘুরাই নিয়ে তারপর কাজ করব। দেখা যাচ্ছে? কিছুক্ষণ ধরে রাখছি, হ্যাঁ, খেয়াল করে দেখছেন? আমি প্রত্যেকবার কিন্তু কিছুক্ষণ ধরে রাখতেছি, তারপরে কাজ করতেছি। এই জায়গাটা আমার খালি আছে, আমি তাহলে এটা লাস্ট মাত্র পর্যন্ত আসতে পারি, পারি না? কারণ এখানে কোনো কম্পোনেন্ট নাই। আচ্ছা, বলছি কম্পোনেন্ট এই পাশে আছে, এখানে লাস্ট মাথা আসা যাবে না। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, দেখবেন যে আপনার পাশের যে পার্টসগুলো আছে এগুলো নষ্টও হবে না, আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। এই যে এটা বেজে গেছে, দেখছেন? এই পার্টসের মধ্যে বেজে গেছে, তাহলে আমি এই পাশে করতে পারবো না। আমার কি করতে হবে? আবার বোর্ড ঘুরে দিতে হবে, ঘুরানো ছাড়া উপায় নেই। ডিসোলারিং ওয়্যারের কাজই হচ্ছে পুরানো সোলারিংগুলোকে মুছে দেওয়া। কথা বুঝছেন না? এবং আমরা আবার নতুন সোলারিং এখানে কি করবো? অ্যাড করবো, ঠিক আছে? দেখেন, এই পাশে আমার হয়ে গেছে, হ্যাঁ? এই নিচে লেয়ার বাকি আছে, এই কর্নারটা বাকি আছে, তাহলে আমার বোর্ডটাকে এইভাবে ঘুরে নিতে হবে, না এইভাবে, এইভাবে ঘুরে নিতে হবে। দেখেন, এই কর্নারটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে এই দিকটা শুকিয়ে গেছে, পিপিটি গুলো শুকিয়ে গেছে, অনেক পুরাতন। এই জায়গায় আমার একটু পিপিটি পেজ দিয়ে নিলে এটা ইজিলি কাজ করবে। যখনই দেখবেন আপনাদের এই ধরনের প্রবলেম হচ্ছে, পিপিটি পেস্ট আর ফ্লাক্স পেস্ট বেশি করে দিচ্ছে। পিপিটি পেস্ট আর ফ্লাক্স পেস্ট এখানে মিস হবে, তবে দেখবেন যে আপনার এটা ক্লিয়ার হবে। এখন দেখবেন এটা ইজিলি কাজ করবে। না, একসাথে হবে না, যে ফ্লাক্স পেস্ট বেশি করে দিবেন তাহলে আর একসাথে হবে। ফ্লাক্স পেস্ট বেশি ইউজ করলে কখনো একসাথে হয় না, এটা খেয়াল রাখবেন। এই যে এখন দেখেন ইজিলি কাজ করবে। বুঝছেন? এখন আর সময় লাগছে? লাগে না? অনেক পুরাতন ছিল বলে অনেক সময় লাগছে। একটু পিপিটি পেস্ট ইউজ করছি, খুব দ্রুত হয়ে গেছে। এই জিনিসগুলো মেনটেন করে যদি আপনি কাজ করতে পারেন, আপনি ভালো কাজ করতে পারবেন।
করবেন, প্রিন্ট করে নিলেন। বোর্ড সবসময় একটা লেভেল রাখবে, বোর্ড সবসময় একটা লেভেলই রাখবে। আইসিটাকে আমার বল করতে হবে, ঠিক আছে? তার বোর্ডটা একটু প্রিন্ট করে দেয় প্রিন্ট করবো, একদম তো কথা আমার হয়ে গেছে এইটা সামনে দেওয়া পড়ে না। দেখেন, এটা ব্রাশ দিয়ে করতে হয়, এটা আবার এখানে ব্রাশ নেই, ঠিক আছে? আমি কি বলছিলাম, এই যে গোল্ডেন কালার ঠিক এমন সমান করতে হবে আমার এই লেয়ারটা, সমান হয়েছে? যদি আপনি আয়রন জোর দিয়ে করেন, আয়রন প্রেসার দিয়ে যদি আপনি সোল্ডারিং ওয়্যারটাকে ইউজ করেন, তাহলে কি হবে, একটার সাথে আরেকটা লেয়ার জড়ো হয়ে যাবে, ওটা কোনোদিন করতে হবে, ওটা আজীবনের জন্য লেগে যাবে, এই কাজটা করা যাবে না। ওইটা এই সোল্ডারিং আয়রনের হিটটাকে ইউজ করবে, প্রেসার দিয়ে না, ওটার যে গরম তাপটা আছে সেই তাপটাকে ইউজ করবে, তাহলে লিডটা বলে গেলে সুন্দরতা হয়ে যাবে। যখনই দেখবেন আস্তে আস্তে না পেজ দিয়ে তারপর করবে, দেখবেন এই সহজ হয়ে গেছে। এই বোর্ডের কাজ আমার শেষ। এখন কি করতে হবে, আইসি, আইসিটা আমি এখানে রেখে নিলাম, দেখা যাচ্ছে? এই আইসির মধ্যেও সেম কাজটা করবো। কি করবো, একটু পেজ দিয়ে নিলাম, একটু পাঁচ পেজ দিয়ে নিলাম, দেখেন আমি কিন্তু টিস্যুর মধ্যে রেখেই করতেছি, কোনো স্টেনসিল বা পিসিবি স্ট্যান্ড বা কোনো জায়গায় আটকে করতেছি, আপনারা এইভাবে করতে হবে। প্রথমে আমি দেখেন আগে লিডগুলো একটু ধরাই নিচ্ছি, ঠিক আছে? এই লিডগুলো আগে একটু ধরাই নিতে হবে, যে পিপিটি পেস্ট আর কি দিছি, প্লাস পেস্ট। এখন এটাকে আমি লেভেল করে দিলে লেভেল হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখেন আমি কিন্তু উপর থেকে শুধু নিচের দিকে আসতেছি, নিচের থেকে কি উপর দিয়ে গেছি, এই যে। আমরা আইসিইউ এরকম লেভেল হয়ে যাবে। এরপর হচ্ছে এটাকে বল করতে হবে। বল করার জন্য কি প্রয়োজন, পিপিটি পেস্ট আর প্লাস পিপিটি বাইন্ডিং আছে। ঠিক আছে? আপনি নতুন আইসি কিনলে শুধু এই সিলভার কালারের জায়গায় গোল্ডেন কালার হবে আপনার আইসি, সিলভার কালারের জায়গায় গোল্ডেন কালার হবে। পার্থক্য আছে, গোল্ডেন কালার যখন থাকবে তখন কি করবেন, বল বানিয়ে নেবেন। বল যখন বানাবেন এই মাঝখানের পিনগুলো কখনো বল বানাবেন না, মাঝখানের পিনগুলো বল বানাবেন না, বল বানাবেন শুধু সাইডের গুলো, মাঝখানের গুলো আমার না হইলেও চলবে। কেন সেটাও আমি বলে দিচ্ছি। এখানে আইসি থেকে লেয়ার দেখা যায় যে এই লেয়ারটা আমার এই বলের দিকে গেছে, আর এই প্রত্যেকটা বল সমান একই লাইন। আমি মিটারটা যদি মাপি দেখবেন ডিপসন প্রত্যেকটা বল এগুলো সব গ্রাউন্ড, এবং এখানেও গ্রাউন্ড আছে, এই যে গ্রাউন্ড, এখান থেকে লাইনগুলো গেছে, তাহলে আমার এটা দরকার নেই, একটা পাইলে সবগুলো নিতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। মাঝখানে গুলো যদি বল করেন আপনার আইসি কিন্তু বসবে না, মাঝখানে তো বেশি উঁচু হয়ে যাবে, কানেকশন পাবেন। এই যে আইসিটা এরকম মাঝখানে যদি লিড থাকে তাহলে কি হবে, এরকম হয়ে যাবে, সাইডের গুলো বসবে আর প্যাড তো উঁচা, হ্যাঁ, অনেকগুলো কি হবে লিডের সঙ্গে লাগবে। এখন এই যে আমি পিপিটি পেস্ট দিয়ে নিচ্ছি, পিপিটি
পেস্ট আপনার মাঝখানেও যদি পড়ে যায় কোনো সমস্যা নেই। যদি মাঝখানে পড়েও তাতেও কোনো সমস্যা নেই, আয়রনটা শুধু মাঝখানে ইউজ করবেন না, তাহলে আর এখানে বল হবেও না। মনে থাকবে? আমি কিন্তু ফ্লাক্স পেস্ট দিই নেই, যদিও ফ্লাক্স পেস্ট দিলে ভালো হয়, আমি দিই। কারণ ফ্লাক্স পেস্ট ছাড়া পিপিটি পেস্ট কাজ করবে না। কিন্তু দেখেন আয়রনটাকে ঠিক এই যেভাবে ইউজ করবেন। আইসি আমার, আমি শুধু এই লাইনটাকে বন্ধ করবো, অন্য কোনো লাইন না। দেখা যাচ্ছে তো? আমি শুধু খোলা, ঠিক আছে? আমি শুধু এই লাইনটাকে বন্ধ করবো। দেখেন আগে গলায় নিচ্ছে, যে আমি কিন্তু লাগাই নি, শুধু উপর থেকে নিচ দিয়ে গলায় নিচ্ছি, বলছে না? সেই দেখেন ঠিক আছে? সব এক সমান হয়ে গেছে। এবার এটাকে ঘুরাবো, ঘুরে আবার এই সাইডে করবো। ঠিক আছে? এরপরে ঘুরে আবার এই সাইডে করবো। এই যে ঘুরাচ্ছি, কেন ঘুরাচ্ছি? ঘুরালে কি হবে? আমি শুধু আয়রনটাকে বাইরের থেকে ইউজ করতেছি, ভিতরে আমার যাচ্ছে না, মাঝখানে বলগুলো হবে না। যদি আপনি আইসি না ঘুরে করেন, দেখবেন মাঝখানে বল হয়ে গেছে। মাঝখানেটা ঠিক করতে গিয়ে আবার এই সাইডের গুলো নষ্ট হয়ে গেছে। এসে বল এবার ক্লিন করে দেখাই, দেখেন বলটা কেমন দিচ্ছে। প্রত্যেকটা বল একই সমান হইতে হবে, বল ছোট বড় হওয়া যাবে না। তো আয়রন ইউজটা আপনার ওইভাবে করেই করতে হবে, এক লেভেলে রেখে করতে হবে, তাহলে দেখবেন বলটাও এক লেভেলে নিতে হবে। একটা সময়তে কিন্তু আমরা কখনো আইসি বলই করতাম না, বল কি আইসিও বল করতাম না, এইভাবে করেই আমরা বল বানায় তারপর লাগিয়ে একটু নেওয়া যেত না। পর্যাপ্ত পরিমাণে আমরা স্টেনসিল পাই না দেখেন, ঠিক আছে? বল প্রত্যেকটা এক লেভেল আছে। জি স্যার। আপনারা প্রয়োজনে এটা ছবি তুলে রাখেন, কেন রাখবেন সেটাও বলতেছি। আপনারা যখন আইসি বলটা করবেন ঠিক এমন হবে, তারপরে আপনি ঘরে লাগাবেন, এর আগ পর্যন্ত লাগাবেন। লাগানোটা দেখা যায়। হ্যাঁ, লাগানো দেখা দিবি। আচ্ছা, এটা ছবিটা তুলি, আবার বল বানানোর সময় এটার সাথে ম্যাচ করার জন্য করতে হবে। ঠিক আছে? এখন লাগানো হচ্ছে খুব সহজ, লাগানোটাও খুব সহজ। তোলাটা এই প্রথমবারের জন্য কঠিন হয়, এরপর থেকে কঠিন হয়, কারণ প্রথমবার অনেক পুরাতন পিপিটি লাগানো হয়ে যাবে। এই পিপিটি না হলেও 10 থেকে 15 বছর আগে পিপিটি আজকে আপনাদের কাছে যে বইগুলো আছে আসলে অনেকদিন আগে, এগুলো দেখছেন না, অনেক সময় লাগে আমার তুলতে দিচ্ছে। কিন্তু এখন এটা লাগানোর পরে আপনি বল বানানোর পরে এটাকে তুলতে দেবেন না, সময় লাগবে না, 3 সেকেন্ড ঠিক দিবেন। দেখেন আমার নোজ পয়েন্টটা আমি মার্ক করে রাখছিলাম, কোথায় করছিলাম? এই যে কর্নার, এই যে কর্নার। হ্যাঁ, রাস্তা সব ওখানে যদি লাইন যদি এক হয়ে যায় কোনো প্রবলেম আছে? না, গ্রাউন্ড তো গ্রাউন্ড নেই। গ্রাউন্ড সবগুলো যদি এক সবসময় হয়ে যায়, তাতেও কোনো problem নেই। দেখেন এই যে আমি এই যে হাতে একটু একটা ফোঁটা দিয়ে দিয়েছিলাম, এটা বুঝতে হবে, ঠিক না? এই যে এখন এখানে আছে, ঠিক আছে? আমি এটার সাথে আমি আরেকটা জিনিস আপনাদের, এটা লাগানোর আগে 1 মিনিটের জন্য আমি আরেকটা জিনিস দেখাই। আমার এই পিনটা ছিল গ্রাউন্ড, দেখাইছিলাম না? পিনটি ছিল এই পিনটা দেখাইছিলাম না? দেখা যায় ভালো লাগে। এই যে এই পিনগুলো সবগুলো গ্রাউন্ড, দেখেন এই যে লেয়ার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? তাহলে আমার আইসিটা এইভাবে বসে। এখন যদি আমি এটাকে এইভাবে ঘুরাই, তাহলে এই লেয়ার প্রত্যেকটা গ্রাউন্ড না, এই লেয়ার। আমি যদি এখানে জিআর মাপি, আইসি জিআরও দেখেন, আইসি ভালো না, সেটাও আমি এখান থেকে মেজারমেন্ট করেও বের করতে পারবো।
আমি যেটা দেখা রাখতেছি যদি আপনাদের এটা ক্লাস না স্যার মিটার স্কুল নাম বলো না যদি আপনাদের এটা ক্লাস না আপনার শুধু কোনো মেজারমেন্ট করবেন না, শুধু আইসিটাকে বন্ধ করে বসাবেন, খুলবেন বন্ধ করবেন আবার বসাবেন। ক্যামেরা দাও, ঠিক আছে? ক্যামেরা দাও। তারপর দেখা রাখতেছি কারণ সামনের যে ক্লাসগুলো আসবে আপনাদের এই ক্লাসগুলো আসবে তখন যেন আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস না করেন। এই দেখেন মাঝখানে গুলো তো কারণ আমি মাঝখানে দিলাম যে দেখায় জি স্যার দেখেছে আপনি এইভাবেও আইসি ভালো আছে না খারাপ মেজারমেন্ট করতে হবে। ঠিক আছে? এবার আমি আইসিটাকে বসাই দিই। এটা বসানোর জন্য কি করতে হবে দেখে বলতে পারেন কিনা? প্রথমে একটু সোল্ডার দিয়া সোল্ডারিং এর জন্য যে কোনো সোল্ডারিং আমরা আয়রন দিয়ে করি আর হট আয়রন দিয়ে করি, যে কোনো সোল্ডারিং এর ক্ষেত্রে আমার ক্লাসমেট ছাড়া আমার সোল্ডারিং হবে না। আমাদের পরীক্ষা করে এটা আসছিল। এটাকে সুন্দর মতো মাপ মতো বসায় নিবেন। বসানোটা আপনারা সবসময় খেয়াল করবেন একটা জিনিস, এই যে আমি আইসিটা রাখছি না, আইসির চারপাশে যে পিনগুলো দেখা যাচ্ছে চারপাশের পিন এক সমান মাপে দেখা দিতে হবে। এক পাশ বড় হয়েছে এক পাশ ছোট হয়েছে তার মানে আইসি আপনার এক জায়গা থেকে সরে গেছে। এইবার এরকম যেন না হয়, চারদিকে পিন এক সমান মাপে দেখা যেতে হবে। তাহলে ধরে নেবেন আপনি আইসি জায়গা মতো বসবে। আগে আপনি আইসি জায়গা মতো বসাবেন, এরপর এটাকে হিট দিবেন, একবারে মিডল পয়েন্টে হিট দিবেন। মিডল পয়েন্টে হিট দিলে কি হবে, বাতাসের ফ্লোতে আইসি কখনো নড়বে না, ও চাপ দিয়ে ধরে রাখবে। বাতাসের ফ্লোতে উল্টো আরো চাপ দিয়ে ধরে রাখবে, জায়গা থেকে নড়বে না। মিডল পয়েন্টে হিট দিবেন। এবং এই যে সাইডে দেখবেন যে বল অটোমেটিক বলগুলো আইসি বলগুলো বোর্ডের মধ্যে লেগে গেছে। এই যে দেখেন বোর্ডের মধ্যে লেগে গেছে, বুঝছেন? বোর্ডে গ্লেজ আইসা পড়ছে, আইসি ওর বোর্ডের জায়গা মতো আইসা পড়ছে। আমরা চাইলে এটাকে শেক করতে পারবো অথবা কিছু করার প্রয়োজন নেই, যেহেতু জায়গা মতো আসছে আমি চাইলে উপর থেকে আমাকে একটু টোকা দিতে পারি। খালি একটা কোনো সময় যা ছিল লাগানোর সময় তাই। এখন ইয়ারটা কমায় নিলে কমায় নিবেন কেন? আইসি উঠে যেতে পারে, প্রয়োজন নেই। যে আমি তো যেই হিটে লাগাইছি ওই হিটে কাজ করবো। অনেক সময় আর যদি আপনার কাছে মনে হয় যে আইসি উঠে যাচ্ছে আপনি তাহলে সাইড দিয়ে হিট করছেন, এই কারণে উঠে যাচ্ছে। যদি বললাম মিডিল পয়েন্ট আইসি মিডিল পয়েন্টে হিট দিবেন দেখবেন আইসিটা উঠবে না। আর যদি তারপরেও রিস্ক মনে হয় একটু কমায় নেন। ঠিক আছে? বাতাস হচ্ছে আপনার নিজের উপর, আপনি বাতাস বেশি দিলে আপনার হাতে হিট লাগতে পারে, বাতাস কম দিলে হাতে হিট লাগবে, আপনার নিজের উপর। আমি এখানে বাতাস ফুল দিয়েও কাজ করতে পারবো, বাতাস জিরো করেও কাজ করতে পারবো, আপনারও পারবেন। এটা আপনার পুরোপুরি আপনার নিজের উপর। আপনার হিটটা ঠিক রেখে বাতাস কতটুকু রাখবেন, কত দূরত্ব থেকে আপনি হট এয়ার গানটা ইউজ করবেন। হট এয়ার গানটা ইউজের নিয়ম হচ্ছে আপনি এত কাছাকাছি করবেন তাহলে আপনার বাতাস কমায় দিতে হবে, একটু দূর থেকে করবেন বাতাস বাড়ায়। এই নোজেলের মাথাটা আপনি বোর্ডের কোন জায়গাতে রাখতেছেন সেই জায়গার উপর ডিপেন্ড করে, কতটুকু ডিসটেন্সে রাখতেছেন তার উপর ডিপেন্ড করে আপনি বাতাস করতে পারবেন। ঠিক আছে? ठीक है। जॉब नंबर 1 remove the IC। जॉब नंबर 2 clean the key motherboard। clear। जॉब नंबर 3 clean the chip। অতএব আইসি ক্লিন করবেন, মাদারবোর্ডের কি টার্মিনাল ক্লিন করবেন, করে আমাদের দেখাবেন, তারপরে লাগাবেন। লাগাই দাও, লাগাই দাও, কি বুঝছেন?